জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে কাপওয়ালা ব্লাউজ কিভাবে ফিটিং করবে। দেখো আমার হাতে দেখতে পাচ্ছ যে দুটো কাপ, এটা হচ্ছে 32, 34, 36, 38 সাইজ পর্যন্ত এই কাপটা লেগে যাবে বডি হিসাবে। তো প্রথমে দেখো আমি ব্লাউজের আগের দিকে গোলা বানিয়ে রেখে দিয়েছি আর টাক্স পয়েন্ট দাগ দিয়ে রেখে দিয়েছি। টাক্স পয়েন্টটা গ্যাপটা রেখেছি 3.5 ইঞ্চি দূরে আর উপর থেকে 9.5 ইঞ্চি দূরে দিয়েছি। তো আমি টাক্স পয়েন্টটাকে প্রথমে গাঢ়ভাবে দাগটা দিয়ে দিচ্ছি যাতে পিসের মধ্যেও দাগটা ওঠে। এরপরে আমি দেখো হাতে করে একটু চাপ দিয়ে দিচ্ছি। এরপরে আমি সাইডের কাঁচা সেলাইটা একটু কেটে রেখে দিচ্ছি, কারণ এখানটায় আমাকে কাপটা লাগাতে হবে, সেই জন্য আমাকে এটা খুলতে হবে। উপর দিকে দেখো আমার কাঁচা সেলাই দেওয়া হয়েছে চারধারে, আর শুধু নিচের অংশটুকু আমি কেটে খুলে দিচ্ছি। অলরেডি পিসের ভেতরে দেখো দাগটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তবুও আর একবার আমি দাগটা টেনে দিচ্ছি এইভাবে। এরপরে আমাকে আধা ইঞ্চি রেখে মানে মিডিল পয়েন্ট করে আধা ইঞ্চিতে টাক্স পয়েন্টটা দিতে হবে। যেভাবে তোমরা তো জানো যে টাক্স পয়েন্ট কীভাবে লাগাতে হয়। তো প্রথমে দেখো পিসের এটা হচ্ছে উল্টো দিকে সেলাইটা দিতে হবে। এটা ডবল করে দিবে, যদি খুলে যায় একটা, যদি খুলে যায় তো আরেকটা সাপোর্ট থাকবে, সেই জন্য অবশ্যই তোমরা ডবল করে সেলাই দেওয়ার চেষ্টা করবে। এরপরে অপর দিকে সেমভাবে যতটা নিয়েছি আধা ইঞ্চি দূর দিয়ে একইভাবে টাক্স পয়েন্টটা দিয়ে দেবো। পিসের মধ্যে টাক্স পয়েন্ট দেওয়া হয়ে গেছে। এরপরে আমাকে অস্ত্রের মধ্যে টাক্স পয়েন্টটা দিতে হবে, আর এটা ভিতর দিকে সবসময় দেওয়ার চেষ্টা করবে, কারণ বাইরের দিকে দিলে টাক্স পয়েন্টটা দেখা যাবে, ফিনিশিং ভালো আসবে না। সেই কারণে তোমরা অস্ত্রর ভিতর দিক দিয়ে এই টাক্স পয়েন্টটা দেবে, তাহলে ভিতর দিকে চলে যাবে, বোঝা যাবে না ফিটিংয়ের পরে। সেমভাবে যেইভাবে অস্ত্রর মধ্যে পিসের মধ্যে টাক্স পয়েন্ট দিয়েছি, তো একইভাবে ডবল ডবল করেই সেলাইটা দিতে হবে। দেখো আমার দু সাইডেই টাক্স পয়েন্ট দেওয়া হয়ে গেছে। যেহেতু এটা ব্লাউজের পিসটা অনেক পাতলার জন্য আমাকে কাপটার মধ্যে এক্সট্রাভাবে কাপড় জয়েন করতে হচ্ছে। তো আমি ডবল করে দিচ্ছি না কাপড়টা, শুধু যতটুকু কাপ আছে ততটুকুর মধ্যেই আমি দিচ্ছি, কারণ আমার অস্ত্রটা কম কিনা হয়ে গেছে। তো যদি বেশি অস্ত্র থাকতো তাহলে আমি এটা ডবলভাবে কেটে দিতাম। তো কম অস্ত্রের জন্য আমাকে এটা করতে হচ্ছে যে কাপটা চারপাশে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, পিসের মধ্যে দেখা যাবে না।
এরপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো কাপটার মধ্যে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। তোমরাও সেলাই দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবে যাতে ঝোল ভাব না আসে, মানে কাপ যেইভাবে আছে সেইভাবেই যেন আসে, তো তাহলে কাপটা ভালো বসবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই সেলাই দিতে হবে। দেখো আমার লাগানো সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপরে বাড়তি অংশগুলো আমি কেটে দিচ্ছি। এরপরে আমাকে দেখো কাপটার মধ্যে মিডিল পয়েন্ট বার করতে হবে। তো তোমরা একটু দাগটা ভালোভাবে দিবে, হোয়াইট চকের জন্য তা বোঝা যাচ্ছে না। দেখো এইবারে বোঝা যাচ্ছে। এরপরে এইভাবে খুলে নেবে। খুলে নেওয়ার পরে পিসটা নেবে। পিসটার সোজা দিকটা হচ্ছে নিচের দিকে থাকবে আর অস্তর দিকটা উপর দিকে থাকবে। আর যেখান পর্যন্ত যে আমার টাক্স পয়েন্ট দেওয়া ছিল ওখানে এই কাপের মিডিল পয়েন্টটা এইভাবে রাখবো। রাখার পরে দেখো আমি পিন আপ করে নেব। এই মিডিল পয়েন্টটা এই টাক্স পয়েন্টের মিডিলের সাথে রাখতে হবে। একটু এটা ধ্যান দিয়ে রাখবে, না হলে হয়তো একটা কাপ উঁচু নিচু হয়ে যেতে পারে। তো সবসময় মনে রাখবে যেন দুটো মিডিল পয়েন্টই একই জায়গায় থাকে, তাহলে কাপ দুটো পারফেক্ট জায়গায় বসবে। এরপরে দেখো আমি পিন আপ করে নিচ্ছি। দেখো দুটো কাপ লাগানো হয়ে গেছে। এরপরে আমাকে 5 নম্বরের সেলাইটা দিতে হবে। একদম কাপের ধার দিয়ে দিতে হবে। দেখবে যে কাপের মধ্যে একটা বর্ডার লাগানো থাকে, তো ওই বর্ডারের মাঝখান দিয়ে দেবে, তাহলে কাপটা সুন্দর বসবে। কোথাও ছোট বড় মানে কোথাও নিচে নেমে চলে যাবে না, একেবারে সুন্দরভাবে বসে যাবে। এরপরে দেখো পুরোটা মানে একটু চাপ দিয়ে দিয়ে করবে, না হলে হয়তো কোথাও কুঁচ ভাব চলে আসবে। আর অবশ্যই তোমরা কাপ লাগানোর সময় 5 নম্বরের সেলাইটা দেওয়ার চেষ্টা করবে। দেখো এদিকে কাপটা লাগানো হয়ে গেছে, এদিকেটাও লাগানো হয়ে গেছে। লাগানোর পরে দেখো এইভাবে কাপটা এরকমই এইভাবেই থাকবে, পরে উল্টোবে, সোজা করবে, পরে এইভাবে উল্টানো থাকবে। এরপরে দেখো এইবারে চারিদিকে সমানভাবে সেলাই দিয়ে দিবে। যেহেতু আমার এটা সমান করে কাটা ছিল, কোথাও ছোট বড় হওয়ার ভয় থাকবে না, তো এটা সমান করে চারদিকে সেলাই দিয়ে দিবে। তোমরা যারা জানো না, তো তারা এইভাবে কাপ লাগিয়ে ট্রাই করতে পারো ব্লাউজ বানানোর সময়। আর আমি এটা প্রিন্সেস কাটের মধ্যে দেখাইনি, শুধু একটা টাক্স পয়েন্ট দিয়ে দেখেছি। এরকম একটা সিঙ্গেল টাক্স পয়েন্ট দিয়ে ব্লাউজ বানালে অনেক সুন্দর ফিটিং আসে। আর আমি প্রিন্সেস কাটের মধ্যে কাপ লাগাতে কারণ চাইনি সব ব্লাউজের পিসগুলো তো আর সমান হয় না, ফেসে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি কাটাকুটি থেকে একটু দূরেই থাকি। এরপরে দেখো আমার চারধারে সেলাই দেওয়া হয়ে গেছে। এরপরে আমাকে নিচে 2 ইঞ্চির বেল্টটা লাগাতে হবে। পিসটা সোজা করে নেবে। এরপরে আমাকে নিচের দিকে 2 ইঞ্চির বেল্টটা লাগাতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে সবাই